কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই, কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো, তো এখানে ভালো করে বলে দিই একটু। ফার্স্ট কথা হচ্ছে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা। না, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। এটাতে কত টাকা লাগে ম্যাম? এটাতে অ্যাকচুয়ালি ₹1000 টাকা লাগে, ওয়ান টাইম একবার দিতে হয়। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে। এটা একবার দিতে হবে। তাতে তুমি কি পাবে? তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে। সেখানে কি থাকবে? সেখানে তোমার নিট বায়োলজির 11-12 ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস, ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে, সেটা তুমি এখানে পেয়ে যাবে। রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে, কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে, সেটাকে দেখতে পারবে। আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয়, মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র 1 বছর ভ্যালিড থাকলো, তা না। একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে। নেক্সট হচ্ছে যে নোটস পাবে, পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে, যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো। কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায়, বাংলা এবং ইংলিশে। যার যেটা সুবিধে সেই নোটস পড়তে পারো। এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয়। পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। 2013 থেকে 2023 প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয়, এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, যেটা 2022 এবং 2023 নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি, সেই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে। প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে, দুটো ভাষায় বানানো হচ্ছে, বেঙ্গলি এবং ইংলিশ। এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি, তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো, এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে। আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও, কিভাবে হয় ক্লাস, সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় 9019765145 নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো। তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে, আদারওয়াইজ করবে না। এছাড়া তুমি নিটের আগে, প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে 360 মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে। এই এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র ₹1000 পাচ্ছ, যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না। যদি এনরোল করতে চাও, টাইম ওয়েস্ট করো না, নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো। এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এর সাথে সাথে একদম নতুন ফিচার, যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি, সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি। টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, উইকলি টেস্ট হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে। এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য, এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে। মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না, কোথায় পাবো, বেঙ্গলি টেস্ট হয় না। তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে, ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা। তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো, সম্পূর্ণ টেস্ট, উইকলি টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে, এবং এটা অনলাইন টেস্ট হবে। ঠিক, তো এবার আমরা আসি হচ্ছে আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে ম্যাম স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স তো প্রচুর আসছে, 2022-এ এসেছে, 2023-এ এসেছে, এবং অবভিয়াসলি 2024, 25, 26-এ তো আসবেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্টেই কিন্তু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন প্রচুর এসেছে, এবং আমাদের সব থেকে ভুল হয়ে যাচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স গুলো। অন্যগুলো যদি বা পাচ্ছি, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স ভুল হয়ে যাচ্ছে। একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন সলভ করাতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, কনফিডেন্স পাচ্ছি না। তাহলে কি নিটে আমি চান্স পাবো? কারণ নিটে তো স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন প্রচুর আসবে। তাহলে কিভাবে প্রিপারেশন নেব, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন কি করে সলভ করব, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো এখানে প্রথমেই তোমাকে বলবো, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি তোমাদের ইউটিউবে ডেইলি প্র্যাকটিস করার জন্য দিই। আমি দেখছি তোমরা ম্যাক্সিমাম বাচ্চা ভুল করছো, ভুল ভোট দিচ্ছ, এবং আমার কাছে যারা পড়ছো পেইড ক্লাসে তারা আমার টেস্ট দিচ্ছ,
চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিচ্ছ এবং আমি দেখছি ম্যাক্সিমাম বাচ্চা আটকে যাচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনে, তাহলে কোথায় সমস্যাটা হচ্ছে, কি করি বা এটা আমরা সলভ করব। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্সে মাথায় রাখতে হবে সবার প্রথম তোমার কনসেপ্ট। কেন বলো তো? স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স জেনারেলি কনসেপ্ট বেসড হয়। একটা কনসেপ্ট কতটা ভালো তোমার তৈরি হয়েছে তার উপর নির্ভর করে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে। কারণ ডাইরেক্ট ইনফরমেশন স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্সে কম থাকে, থাকে না বলবো না, থাকে, কম থাকে। মূলত ওরা কিন্তু দেখছে কনসেপ্ট তোমার কতটা ভালো তৈরি হয়েছে। আর যত দিন যাচ্ছে নিট কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেট করছে তোমার কনসেপ্টের উপরে। তাই প্রথম কথা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমার কনসেপ্ট খুব ভালো থাকতে হবে। কনসেপ্ট ভালো থাকার জন্য একা একা যারা বই দেখে শুধু পড়ছো তাদেরকে বলছি সেভাবে পড়লে কনসেপ্ট তৈরি হবে না। তুমি সেলফ স্টাডি করতেই পারো, তুমি একা একা পড়তেই পারো, তুমি কোনো কোচিংয়ে নাই জয়েন করতে পারো, কিন্তু তুমি কোথাও একটা থেকে তো বুঝবে প্রথমে কনসেপ্টটা। হতে পারে তুমি ফ্রিতে কোনো ইউটিউব লেকচার দেখছো, যেখান থেকেই হোক, কিন্তু কারুর একটা তো তোমার মাথার উপরে থাকতে হবে যে তোমাকে বুঝিয়ে দিচ্ছে, যে তোমার কনসেপ্ট ক্লিয়ার করছে। তাই একদম একা একা বই রিডিং পড়ে কনসেপ্ট ক্লিয়ার হয় না, কারুর লেকচার আমাদের শুনতে হবে, যাকে আমাদের ভালো লাগে। তুমি যেই কোচিংয়ে পড়ো সেই কোচিংয়ে, বা ইউটিউবে কোনো লেকচার দেখছো সেখানে, বা তোমার স্কুলের টিচারের, যেখানে হোক একজন ভালো টিচার স্যার বা ম্যাম তোমায় চুজ করতে হবে, তার বোঝানো সমস্ত কনসেপ্ট আগে তোমাকে শুনতে হবে, শিখতে হবে। ওয়ান শট লেকচার পড়ে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় না। ওয়ান শট লেকচার কেন আমরা দেখবো হচ্ছে যখন আমাদের রিভিশনের দরকার সেই সময়, কিন্তু কনসেপ্ট তৈরি করতে গেলে ওয়ান শট লেকচার দেখলে হবে না। তো আমাদের কি করতে হবে? সবার প্রথম কনসেপ্ট তৈরি করতে হবে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন ঠিক মতন করার জন্য। সেকেন্ড হচ্ছে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন করার জন্য আমাদের কিন্তু প্রপার নোটসের প্রয়োজন হয়, যেই নোটস কিন্তু টোটালি এনসিইআরটি বেসড হবে। যারা সেলফ স্টাডি করছো তারা নোটস বানাও নিজেরা। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি তোমাকে একটা নোটসের এক্সাম্পল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমার পেইড ক্লাসের নোটস, এরকম ধরনের নোটস আমি পেইড ক্লাসে প্রোভাইড করে থাকি। তো এখানে বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নাম করে ইংলিশ বাংলা এভাবে নোটস দেওয়া রয়েছে। তো তুমি এটা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারো যারা সেলফ স্টাডি করছো। এইরকম এক্সাম্পলটা তুমি দেখে নিলে, তুমি এইভাবে নোটস বানালে তোমার নোটস শুড বি কংক্রিট, একদম কংক্রিট নোটস হবে, টু দি পয়েন্ট নোটস হবে, আলবাল কথা থাকবে না, এবং সেটা সম্পূর্ণ হবে এনসিইআরটি বেস্ট নোটস তোমার হতে হবে। এরকম ধরনের নোটস কিন্তু তোমার হতে হবে। তুমি কেউ একজন পাওয়ার পয়েন্টে পড়াচ্ছে এবং সেটাকেই পিডিএফ করে নোটস দিয়ে দিল, সেরকম নোটসে কিন্তু হবে না। তো এরকম নোটস তোমরা নিজেরা বানাতে পারো। আর যদি এরকম কোথাও পড়ছো যে তোমাকে এরকম নোটস দিচ্ছে, তাহলে তো তোমার সোনায় সোহাগা, তোমার তো নোটসের কোনো চিন্তাই নেই। নেক্সট, এনসিইআরটি রিড করতে হবে বাবা। যতই নোটস পড়ো, যাই পড়ো না কেন, ইনফ্যাক্ট তুমি নিজে বানিয়ে নিজের নোটসও যদি পড়ো, তাও তোমাকে এনসিইআরটি সবসময় একবার রিড করতে হবে। কারণ রিডিং স্কিলটা কিন্তু তোমাদের অনেকেরই কম আছে এবং স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স তোমরা পারছো না। রিডিং স্কিল ইজ ডিফারেন্ট। রিডিং স্কিল মানে তুমি এনসিইআরটি যত পড়বে, যতবার রিডিং পড়বে, তত কিন্তু তোমার রিডিং স্কিল বাড়াবে। তার ফলে কি হবে? তোমার এনসিইআরটি থেকে যতবার তুমি পড়ছো, তারপর যদি তুমি এই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন সলভ করতে যাও, তোমার সময় লাগবে অনেক কম। তোমরা অনেক সময় বলছো স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন মানে প্রচুর টাইম লেগে যাচ্ছে, একটা কোয়েশ্চেন সলভ করতে আমার মিনিট 2-1 লেগে যাচ্ছে, আমি শেষ করবো কি করে? তার কারণ হচ্ছে তোমার রিডিং স্কিলটা এখনো ডেভেলপ হয়নি। রিডিং স্কিল ডেভেলপের জন্য বারবার করে এনসিইআরটি রিড করতে হবে। তো তুমি নোটস আগে পড়ে নাও, খুব ভালো কথা, কিন্তু তারপরে এনসিইআরটি তোমাকে দিনে একবার হলেও ওই কটা পাতা চোখ বুলাতে হবে, রিডিং করতেই হবে। নেক্সট হচ্ছে, তুমি জানো যে এমসিকিউ প্র্যাকটিস করার কথা, ম্যাম তো বলবেনি। তো এমসিকিউ প্র্যাকটিস তোমরা জানো যে পিক্স তো আমরা করি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তো আমরা করি, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে এনাফ হচ্ছে না অনেকের জন্য। কারণ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সে কিন্তু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসতো না, শুধুমাত্র 2022 আর 23-এ এসছে। তার আগে কিন্তু তুমি নিটে খুব একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন পাবে না। তো তোমাকে রিসেন্ট প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। রিসেন্ট প্যাটার্ন বলতে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স এবং অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন্স যেগুলো আসছে নিটে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই, তো তোমাকে সেগুলো কিন্তু সলভ করতে হবে। তো সেইগুলোর খুব একটা বই বাজারে নেই, কারণ বাজারে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স এর কথা আগে কেউ ভাবতো না, কারণ আগে নিটে এই প্রশ্ন আসতো না। স্পেসিফিক্যালি বেঙ্গলিতে কোনো স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনের বই এখন অব্দি আমার তো নজরে আসেনি। সেক্ষেত্রে তুমি যেই কোচিংয়ে পড়ছো বা যেখানে পড়ছো, সেখানে তোমাকে যা প্রোভাইড করা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, সেগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। আর যারা আমার কাছে তারা তো জানো যে তোমাদেরকে টেস্টে আমি স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স প্রচুর সলভ করাচ্ছি, তোমাদের তো হয়েই যাচ্ছে। যারা ইন ফিউচার আমার কাছে জয়েন করবে বলে ভাবছো, তারা করতে পারো, কারণ স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আলাদা করে বাংলায় এবং আলাদা করে ইংলিশে, দ্যাট টু টোটালি এনসিইআরটি বেসড আমি কিন্তু বানাচ্ছি, তোমাদের প্রোভাইড করছি এবং তোমরা সেখানে পরীক্ষা দিচ্ছ। নেক্সট হচ্ছে যে তোমাকে যখন টেস্ট তুমি দিচ্ছ, তো
টেস্ট দেওয়ার সময় কিন্তু আমি যে তোমাদের টেস্ট নিচ্ছি সেটা টাইম বাউন্ড করে দিচ্ছি। মানে কি, আমি যদি তোমাদের 30টা কোয়েশ্চেন নিয়ে টেস্ট দিই, আমি কিন্তু তোমাকে 32 মিনিটস টাইম দিচ্ছি। কেন করছি? কারণ তোমাকে ওই টাইমের মধ্যে টেস্ট শেষ করতেই হবে। তাতে অনেকে বলছো ম্যাম আমার কমপ্লিট হচ্ছে না। কমপ্লিট হচ্ছে না যখন তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে, কারণ নিটে কেউ তোমাকে এক্সট্রা টাইম দেবে না। তো এটা কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে তোমার যে ম্যাম আমার কমপ্লিট হচ্ছে না। তুমি যখন 5টা টেস্ট কমপ্লিট করতে পারছো না, 6 নম্বর টেস্টে গিয়ে তুমি দেখবে যে হ্যাঁ ম্যাম আমার তো কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাই তো প্র্যাকটিস। তাই তোমাকে টেস্ট দিতে হবে, যেখানে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন্স তোমাকে অনেক প্রোভাইড করা হবে, সেরকম টেস্ট তোমাকে দিতে হবে, যেটা টাইম বাউন্ড টেস্ট হবে। একটা পার্টিকুলার টাইম তোমাকে বেঁধে দেওয়া হবে। যারা আমার কাছে পড়ছো বা ইন ফিউচার পড়বে তারা তো এরকম টেস্ট দিতে পারবে, তাদের কোনো চিন্তা নেই। যারা সেলফ স্টাডি করছো তাদেরকে বলছি তারা কি করবে, তারা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্সে নিজেরা নিজেদেরকে টাইম দাও। মানে ধরো 10টা কোয়েশ্চেন সলভ করব 10 মিনিটের মধ্যে করব, ঘড়িতে অ্যালার্ম দাও, যে 10 মিনিট কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যালার্ম বন্ধ করো, বাকি কোয়েশ্চেনগুলো তুমি আর সলভ করতে পারবে না। এবার তোমাকে দেখতে হবে তুমি ওইটুকু টাইমের মধ্যে কটা কোয়েশ্চেন সলভ করলে। প্রথম দিন কম পারবে, পরের দিন বেশি পারবে, তারপরের দিন আরটু বেশি পারবে। এইভাবে কিন্তু নিজের স্কিল তোমাকে বাড়াতে হবে যারা তোমরা সেলফ স্টাডি করছো। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার মিস্টেক নোটবুক রাখতে হবে। স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন অনেক ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে সেটাকে দেখতে হবে। যেমন আমার কাছে যারা পরীক্ষা দিচ্ছ তারা খাতা পেয়ে যাচ্ছ, তারপরে খাতায় তুমি দেখতে পাচ্ছ তোমার মিস্টেকটা কোথায় হয়েছে, কোথায় ভুল করেছো। সেই মিস্টেকটাকে মিস্টেক নোটবুকে লিখে রাখো যে এই ভুল আমি করেছিলাম, এই উত্তর হবে। অ্যানালাইজ করা নিজেকে খুব জরুরি। তুমি যতক্ষণ না নিজেকে অ্যানালাইজ করতে পারছো তোমার কিন্তু বুঝতেই পারছো না যে তোমার কোথায় ভুলটা হচ্ছে। তাই মিস্টেক নোটবুক রাখা জরুরি। দেখবে প্রথম পরীক্ষায় হয়তো তুমি 20টা ভুল করেছো, পরের পরীক্ষায় দেখবে সেটা কমে হয়ে গেল 15, তারপরের পরীক্ষায় 10, তারপরের পরীক্ষায় 5, তারপরের পরীক্ষায় 2, তারপরের পরীক্ষায় একটাও ভুল করলে না। তো এটা কিন্তু তোমাকে মিস্টেক নোটবুকে লিখে রাখতে হবে এবং সেখান থেকে তোমাকে শিখতে হবে ভুল কোথায় হচ্ছে। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনের জন্য এই জিনিসটা কিন্তু প্রচন্ড ভাবে জরুরি। যারা সেলফ স্টাডি করছো তারাও মিস্টেক নোটবুক রাখবে, রেখে তোমরা যেখান থেকে কোয়েশ্চেন সলভ করছো, যে বই থেকে সলভ করছো, যে এমসিকিউ বই থেকে সলভ করছো, সেখান থেকে ভুল যেখানে যেখানে হচ্ছে সেগুলো কিন্তু মিস্টেক নোটবুকে তোমাকে লিখে রাখতে হবে। এখানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা আমি আমার বাচ্চাদের পরীক্ষাতে দিয়েছিলাম এবং এটা আমি তোমাদেরকে ইউটিউবে কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম। প্রচুর বাচ্চা এটা ভুল করেছো। এখানে স্টেটমেন্ট 1 বলেছে যে when any plane passing through the central axis of the body divides the organism into two non-identical halves, it is called radial symmetry. কোন প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে কাটা হলে যদি সেই দেহটি দুইটি অসমান অংশে বিভক্ত হয় তবে এই ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। স্টেটমেন্ট 2 ছিল echinoderms have this kind of body plan. একাইনোডার্মাটার এই ধরনের প্রতিসাম্য দেখা যায়। এবার হচ্ছে যে দুটো স্টেটমেন্টই কি সঠিক, দুটোই কি ভুল, একটা ভুল একটা সঠিক, একটা সঠিক একটা ভুল, এরকম ধরনের কোয়েশ্চেন আসে পরীক্ষায়। ভীষণ ভুল করছো তোমরা এটা। এখানে ভালো করে তোমাকে রিড করতে হবে, ভালো করে কোয়েশ্চেনটা রিড করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এটা কোথাকার প্রশ্ন, অ্যানিমাল কিংডমের প্রশ্ন। খুব ভালো করে রিড করে তুমি দেখো তো এখানে ভুলটা কোথায়। বলছে যে এই যে ফার্স্ট স্টেটমেন্টটা বলেছে, দেখো ফার্স্ট স্টেটমেন্টটাতেই ভুল রয়েছে। কোথায় রয়েছে জানো? যখন রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসাম্য আমরা বলবো তখন কি হবে, সেন্ট্রাল অ্যাক্সেসের মধ্য দিয়ে, কেন্দ্রীয় অক্ষর মধ্য দিয়ে তোমার যদি কোনো বডিকে কাটা হয় তাহলে দুদিকে কিন্তু আইডেন্টিক্যাল হাফ পাওয়া যায়, সমান অংশে বিভক্ত হয়। এখানে কি বলেছে? নন আইডেন্টিক্যাল, অসমান। বাংলায় জাস্ট একটা লেটার এখানে ভুল দিয়ে দিয়েছে, ইংলিশে নন কথাটা ভুল দিয়ে দিয়েছে। রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসাম্যে কি হয়, দুটো সমান তল পাওয়া যায়, আইডেন্টিক্যাল হাফ পাওয়া যায়, কিন্তু আমি এখানে নন বলে দিয়েছি, অসমান বলে দিয়েছি, তাহলে স্টেটমেন্ট 1 ভুল হয়ে গেছে। স্টেটমেন্ট 2 বলেছে একাইনোডার্মাদের রেডিয়াল সিমেট্রি থাকে, একাইনোডার্মাটার অরীয় প্রতিসাম্য দেখা যায়, এটা তো ঠিক। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা ভুল, সেকেন্ডটা ঠিক। তাহলে আমার উত্তর কোনটা হবে? ডি হবে। 1 ভুল কিন্তু 2 সঠিক। এইভাবে প্রচন্ড কেয়ারফুলি কোয়েশ্চেন রিড করতে হবে। সো কোয়েশ্চেন কেয়ারফুলি রিড করো, কোয়েশ্চেন কেয়ারফুলি পড়ো, মন দিয়ে পড়ো। দেখো কিরকম ছোট্ট একটা জায়গা আমি টুইস্ট করে দিয়ে তোমাদের এটা ভুল হয়ে যাচ্ছে। ঠিক এক্সাক্ট এরকম প্রশ্ন নিটে করবে, এক্সাক্ট এরকম প্রশ্নই নিটে আসবে। তুমি যদি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি নিটে অনেকটাই তোমার সেফ, কারণ তোমার এই প্রশ্নই নিটে আসবে এবং তুমি ডেফিনেটলি ভালো মার্কস নিয়ে নিট ক্র্যাক করতে পারবে। এই কটা পয়েন্ট ফলো করে দেখো, তোমার স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনের যত ভীতি আছে, যত সমস্যা হচ্ছে ধীরে 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 ঠিক হয়ে যাবে। দেখো ওভারনাইট কারুর ঠিক হয় না, এক রাত্রে ঠিক হবে না, কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকো। ডেফিনেটলি 2 মাস বাদে, 3 মাস বাদে, 4 মাস বাদে তুমি স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন সলভ করায় প্রো হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আসছি, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।